এই কাল কেউটো বিষ মিশ্রিত করে দিবে, তাহলে তাহলে পাবে তুমি 10,000 টাকা। আর যদি না পারো তাহলে তোমার চাকরিটাও চলে যাবে। তবে এটাও জেনে রেখো, এ নাও এতে আছে কালকেও তো বিষ। এখন তুমি যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। মন্ত্রী মহাশয় শুনুন, যে ভাবে আপনি চিল্লাচ্ছেন শুধু গলাটাই ফেটে যাবে, ফল পাবে। কারণ শয়তানের চাকরি করি আমি, একথা সত্যি, তবে আমি নিজে শয়তান না, আপনি শয়তান। মনে রাখবেন, ভগবান বাসুদেব সর্বভৌতে অবস্থিত। কে তোমার ভগবান? মানি না তোমার ভগবান। আমার ভগবান একজনই আছে, সে হচ্ছে আমার রাজা রণজিৎ সিংহ। রণজিৎ সিংহকে তো ভগবান আমিও মানি, নাকি মাইরে দিতে বাঁচার জন্য। আরেকটা ভগবান আছে, হেডের আপনার আব্বায়ও মানতে হবে। একটা কথা মনে রাখবেন, রাকে হরি মারে কে? মারে হরি, রাকে। আমিও দেখতে চাই তোমার হরি আমাকে কি করতে পারে। কে যেন আসছে, আপনি ওখানে থাকুন। আমি ভিতরে সত্যবতীকে খাবার দিতে যাব। ও মা, এ তো দেখছি নতুন প্রহরী গো, তুমি আবার কবে কাজে এলে? আজি। ও ঠিক আছে, তাহলে দ্বারটা ছেড়ে দাও, আমি
আমি সত্যবতীকে খাবার দেবো। হ্যাঁ যাও। ঠিক আছে, এখানে দাঁড়াও। সত্যবতী, এই নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নাও। দিদি গো, খাবার জেনেছি, কিন্তু জল কোথায়? জল তো আনোনি। আমার ভুল হয়ে গেছে দিদি, তুমি খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে এক্ষুনি আসছি। তুমি খাবারটা খাও। কি হলো? এই খাবার তুমি খাবে না? হাতে এসে জিজ্ঞেস করে কি বলবো? তুমি বলবে যে আমি তিন দিনে অনাহারি, আমি সমস্ত খাবার খেয়ে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে। যদি বিশ্বাস না করো, তখন কি হবে? তখন আমার কি বলবে? আমার যে প্রহরীর সামনে আমি খাবার খেয়েছি। চলে আসবে, তুমি যাও। যাও যাও। ঠিক আছে সত্যবতী, এই নাও, তোমার জন্য জল নিয়ে এসেছি। ও মা, খাবারগুলো তুমি এত তাড়াতাড়ি সব খেয়ে ফেলেছো? সত্যি করে খেয়েছো তো? দিদি গো, আজ 3-4 দিন ধরে কিছু খেতে দেয়নি। খাবার পেয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম। তুমি জল আনতে আনতে আমি খেয়ে ফেলেছি। সত্যি কথা বলছো তো? আমি কিন্তু তোমার কথা বিশ্বাস করি না বাবু। আমার কথা বিশ্বাস করা তুমি প্রহরীকে জিজ্ঞাসা করো না। আচ্ছা তুমি বসো, আমি জিজ্ঞেস করে আসছি। এই প্রহরী, সত্যবতী কি খাবারগুলো খেয়েছে? হ্যাঁ, সব খাবার খেয়ে ফেলেছি। সত্যি বলছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, এবার আমি যাই। ঠিক আছে। এই প্রহরী, ভালো করে পাহারা দিবে, কোনো সমস্যা যেন না হয়। হ্যাঁ? ঠিক আছে, তুমি এবার যাও। সত্যবতী, সত্যবতী, তোমাকে 117 নম্বর ক্যাটাগরি যেতে হবে। চলো প্রহরী। কি? তুমি আমার সত্যবতী খেয়েছে, তুমি আমার সত্যবতী খেয়েছে। মান্তিবার, আমি শুনলাম সত্যবতী নাকি খাবার খেয়েছে, কিন্তু বিষে ধরেনি কেন? মহারাজ, আমি তো দাসীকে বলে দিয়েছি সত্যবতীর খাবারের সাথে যেন কাল কেউ বিষ মিশ্রিত করে দেয়, আর সেই খাবারটুকু যেন খেয়ে দেয়। আজ্ঞে মহারাজ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে দাসী? কারাগারে সত্যবতী প্রসব ব্যথা উঠেছে। যাও দাসী, সত্যবতীর সন্তান প্রসব করার সাথে সাথে তুমি আমাকে বলে যাবে। ঠিক আছে মহারাজ, আমি তাই বলবো। আজ্ঞে মহারাজ, মৃত সন্তান হবে, বিষ প্রয়োগ করেছেন খাবারের সঙ্গে, সত্যি সত্যি আপনি দেখবেন। তাহলে কি বিষ খেয়েছে? এখনই হয়তো সংবাদ নিয়ে আসবে, যেহেতু প্রসব পেতা। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি
সত্যবতীর সন্তান হয়েছে, বল হরি। কিন্তু জীবিত নয়, জীবিত ছেলে না মেয়ে? ছেলে সন্তান। বল হরি। রাখে হরি। নরোত্তা, এখন কি করা যায় মন্ত্রীবর? মহারাজ, আমি বলছিলাম কি মহারাজ, সত্যবতী যেহেতু জীবিত সন্তান জন্ম দিয়েছে, তাহলে সেই সন্তানটাকে একটা নতুন পাতির